Shakib Al Hassan isn't just a player, he's a brand in one man. He ruled world cricket with records, aggression, and class. He owns restaurants, brands, and stakes in startups. And yeah, he's still breaking limits on and off the field. হ্যালো, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ আবু সাইম এবং আপনারা দেখতেছেন আবু সাইম 2.0। সো আজকের দিন থেকে আমি আমার চ্যানেলে দুইটা সিরিজ তৈরি করতে যাচ্ছি। একটা হলো আফটার এফেক্টসের জন্য, একটা হচ্ছে প্রিমিয়ার প্রোর জন্য। যেই দুইটা সিরিজ হইতেছে মোশন গ্রাফিক্স রিলস সিরিজ। আমি দুইটা সিরিজেই দেখাবো যে আফটার এফেক্টসে এবং প্রিমিয়ার প্রোতে কীভাবে মোশন গ্রাফিক্স রিলস তৈরি করা যায়। এবং আজকের ভিডিওতে আমি কভার করব যে কীভাবে প্রিমিয়ার প্রো ব্যবহার করে আপনি একটা মোশন গ্রাফিক্স রিলস তৈরি করবেন। তো দেরি না করে চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যায়। সো দেখেন, আমার এইখানে ডেস্কটপে একটা ফ্রি এরিয়া আছে, টাইম লাইন পড়ে আছে। সো এই টাইম লাইনে আমার সবার আগে মোশন গ্রাফিক্স রিলস তৈরি করার জন্য আমার হচ্ছে অডিও লাগবে। সো অডিও ক্রিয়েট করার জন্য সবার আগে আমি এখানে আসলাম অ্যাসেটসের ভেতরে। অ্যাসেটসে আমার একটা অডিও আছে, এই অডিওটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে প্রথমে আমার এই অডিওটার উপরে একটা কালার মেট লাগবে, যে কালার মেটটা আমি এখানে অ্যাড করে দেবো। কালার মেটটা অ্যাড করে দিলাম এবং কালার মেটের উপরে আমার একটা গ্রিড লাগবে। সো এই গ্রিডটাও আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে এই গ্রিডে আমি হইতেছে নতুন করে একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আমার করতে হবে, যে অ্যাডজাস্টমেন্টটা করলে একটু জিনিসটা ভালো দেখাবে। সো এটার স্কেলটা আমি একটু কমাই দিলাম এবং এটারে 90 ডিগ্রি করলাম। আমার এটাতে এরকম দেখাবে, আর একটু ছোটো করতে হবে জিনিসটা আমাকে। সো জিনিসটা এরকম। এখন যদি আমি জুম করি জিনিসটা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে একটু এরিয়া ফাঁকা আছে, এটা দেখতে অ্যাস্থেটিক একটা লুক আসে, এই জন্য আমি এটা এরকম রাখছি আর কি। সো এরপরে আমার শুরুতেই আমার যে জিনিসটা করতে হবে সেটা হলো আমার শুনতে হবে যে আমি কত দূর পর্যন্ত একটা সিকোয়েন্স তৈরি করব। তো দেখেন, এখানে আমার সাকিব আল হাসান ইজ নট জাস্ট এ প্লেয়ার, এইখানে এটাও বলতেছে। সো এই জায়গাতে আমার হচ্ছে এই পর্যন্ত একটা সিকোয়েন্স আমি নিব। সো এই জন্য আমার যেটা করতে হবে সেটা হলো এইখানে একটা সাকিব আল হাসানের একটা ছবি লাগবে, ট্রান্সপারেন্ট নিব আমি ছবিটা। এখানে ট্রান্সপারেন্ট ছবি একটা আছে। সো ট্রান্সপারেন্ট ছবি নিলাম এবং ট্রান্সপারেন্ট ছবির নিচে একটা হচ্ছে আমার ফেডিং ব্লার একটা লাগবে। সো ফেডিং ব্লার আমি নিয়ে নিলাম এখান থেকে। আচ্ছা, এখন এই দুটারে আমার সাইজ কম ছোটো বড়ো করতে হবে। সো এটার জন্য আমি হইতেছে ইফেক্টস কন্ট্রোলে যাব এবং যে এটার সাইজ একটু কম বেশি ছোটো বড়ো করব এবং সাকিব আল হাসানের ছবিটাও একটু ছোটো বড়ো করব আর কি। সো এবার আমার যেটা করতে হবে একটু জুম করে নিতে হবে এবং এইটারে আমার এই জায়গায় নিয়ে আসতে হবে। এই জায়গায় আমি নিয়ে আসলাম। দেখেন, এখন এটা দুইটা একসাথে মার্চ একই লাইনে আছে। এরপরে আমি এটাকে ফিট করে দেব। এখন এই দুইটা জিনিস একই রকম দেখাচ্ছে। এখন আমার যেটা করতে হবে সেটা হইল এই জায়গাতে আমার এটাকে হচ্ছে নেস্ট করে দিতে হবে। সো আমি নেস্ট করে দিলাম এবং নেস্ট করে দেওয়ার পরে আমার এই ইমেজের যে কাজটা ছিল এটা কমপ্লিট হয়ে গেছে। সাকিব আল হাসান ইজ নট জাস্ট এ প্লেয়ার। সো এখন যেটা করব সেটা হইলো আমার এখন এই যে অডিওটা আছে এই অডিওটার সাথে ম্যাচ করে টেক্সট ক্রিয়েট করতে হবে। সো টেক্সট ক্রিয়েট করার জন্য আমি সবার আগে এখান থেকে একটা টেক্সট নিয়ে নেব, সেটা হলো সাকিব আল হাসান। সো SHAKIB, সাকিব আল হাসান, এটা হোয়াইট কালারের টেক্সট হয়ে গেছে। সো এইখানে আমার কী ব্যাপার, প্রপার্টিস, এই তো। এখন এইখানে আমার যে ফেভারিট ফন্ট বেবাস নিউ কোথায়, বেবাস নিউ আমি এখান থেকে দিয়ে দিলাম। কালার চেঞ্জ করে আমি এখান থেকে কালো দিয়ে দিব এবং কালো দিয়ে দেওয়ার পরে আমার এটার সাইজটা একটু বাড়ায় ফেলতে হবে, সাকিব আল হাসান, এবং এখান থেকে এটা আমি মাঝ বরাবর এনে রাখলাম। আচ্ছা, এরপরে আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, অপটাসিটি পুরা দিয়ে দিলাম, কালারটা চেঞ্জ করে এখান থেকে আমার এইটা দিয়ে দিব, সবুজ কালার, এবং এটা একটু বাড়ায় দিই এরকম। এবং এটার না, এটা আছে, রাউন্ডেড করবো না, আমি রাউন্ডেড ছাড়াই থাক। তো আমার সাকিব আল হাসান এই টেক্সটটা এরকম চলে আসছে, এটাও আমি এখানে রাখবো এবং এটারে আমি জাস্ট এই বরাবর নিয়ে আসবো। ওকে, এরপর আমার যেটা করতে হবে সাকিব আল হাসান ইজ নট জাস্ট এ প্লেয়ার। এবার আমার ইজ নট জাস্ট এ প্লেয়ার টেক্সট অ্যাড করতে হবে। স্যার এবার সো
এবার আমি এটা অ্যাড করে ফেলছি। এবার আমি যেটা করব সেটা হলো এইটা আমি ব্যাকগ্রাউন্ড রাখবো না এবং নর্মাল একটা জাস্ট টেক্সট রাখবো এবং এই টেক্সটের যে ইয়েটা আছে এটা আমি চেঞ্জ করে টাইমস নিউ রোমান করে দেবো এবং টাইমস নিউ রোমান এটা বোল্ড না, এত বোল্ড করার দরকার নাই, রেগুলারই থাক। সো প্লেয়ার, এবার আমি এটাকে মাঝ বরাবর নিয়ে যাব এবং এটার একটু সাইজটা ছোট করে দিব এবং পজিশনটা আমার একটু চেঞ্জ করতে হবে। ওকে, পজিশনটা আমি চেঞ্জ করে নিলাম। এখন আমি এই টেক্সটটা যেটা দেখতে পাচ্ছেন এই টেক্সটের নিচে একটা হালকা ছোট মার্কার দিয়ে দেব, যেই মার্কারটা এখন খুবই বেশি চলতেছে মার্কেটে। দেখতেছি আমার প্রিমিয়ার প্রো একটু হালকা ল্যাগ করতেছে। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে নেই, আমি দিয়ে নিলাম। এরপরে আমার যেটা করতে হবে মার্কার তৈরি করার জন্য আমার এখান থেকে শেপ লাইনে আসতে হবে এবং শেপ লাইনে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি ধরে এখান থেকে হালকা চিকন একটা শেপ নিয়ে নিব, শেপ নিয়ে নিলাম এবং এই শেপটা যেটা আমি করব সেটা হলো এই শেপের যে কালারটা আছে এটা আমি চেঞ্জ করে এখান থেকে পিক ওয়েবটা নিয়ে এইখান থেকে এই কালারটা দিয়ে দিব এবং এই পিক ওয়েবটা আমি দেওয়ার পরে ওকে করে দিব। দেওয়ার পরে এটার হালকা একটু হাইটটা যদি বাড়ায় নেই তাহলে কি কোনো অপরাধ হবে? না, হবে না। নিয়ে নিলাম। এরপর আমার যেটা করতে হবে সেটা হলো ইজ নট জাস্ট এ প্লেয়ার, এটারে উপরে তুলে দিতে হবে, এটারে নিচে নিয়ে আসতে হবে, এটা একটু সাইজ করে নিই। এরপর দেখেন আমার যে জিনিসটা একদম নিচে এই জিনিসটা অনেক সুন্দর দেখাচ্ছে আর কি, অ্যাস্থেটিক লাগে আর কি দেখতে। এরপর আমার এই গ্রাফিকটা যেটা করতে হবে সেটা হলো আমার এই গ্রাফিকটা আমি অ্যানিমেট করব, প্রত্যেকটা জিনিস এবার অ্যানিমেট করব। সো এবার দেখেন আমার এখানে তো ফ্রেমটা সাজানো হয়ে গেছে, ফ্রেমের ভিতরে কোনো সমস্যা আছে কিনা। আমি কিন্তু কালার ম্যাচ করছি জার্সির সাথে, এখানে জিনিসটা দেখতে খুবই ভালো লাগতেছে, রাইট? সো এখন আমার যে জিনিসটা করতে হবে সেটা হইলো আমার যে এই সাকিব আল হাসানের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হবে। সো আমি এবার নেক্সটের ভিতরে যাব, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এই ব্যাকগ্রাউন্ডের যে কালার এটাকে আমি চেঞ্জ করব। সো এটার জন্য আমার ইফেক্টসে যে টিন্ট নামের একটা ইফেক্ট আছে এইটা আমার ড্র্যাগ করে এনে ফেডিং ব্লারের উপরে দিতে হবে। দেখুন ফেডিং ব্লারটা আমার চেঞ্জ হয়ে কালো হয়ে গেল। এখন আমি যদি ইফেক্ট কন্ট্রোলে আসি, দেখেন আমার যেহেতু এটা ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক হওয়ার কারণে আমার এই যে কালারটা আছে এটাকে চেঞ্জ করতে হবে, এই ব্ল্যাক কালারটা এনে এটা দিতে হবে, দিয়ে দিলাম। এখন এই জিনিসটা দেখতে আমার একটু ডিপ লাগতেছে, বেশি হয়ে গেছে। সো এটার জন্য আমি একটু ট্রান্সপারেন্ট ইউজ করতে পারি, হালকা জিনিসটা এরকম থাকবে, অথবা আরেকটু দিতে পারি ট্রান্সপারেন্ট করে, দেখি জিনিসটা কীরকম লাগে। জিনিসটা এরকম লাগতেছে। এবার আমার এখানে যে দেখতে হবে, হ্যাঁ এবার মোটামুটি একটু দেখার মতো আছে। সো এবার আমার যেটা করতে হবে এগুলারে অ্যানিমেট করতে হবে। তো সবার আগে আমার যেটা করতে হবে সেটা হলো আমি যে টেক্সটটা অ্যানিমেট করব এই টেক্সটটা আমার উপর থেকে আসবে, সাকিব আল হাসানটা আমার উপর থেকে আসবে। সো আমি সবার আগে এইখানে আমার আরেকটু জুম করে দেখতে হবে যে এটা তো মোট কত সেকেন্ডের, এটা মোট 3 সেকেন্ডের। সো আমি কি করব, আমার অর্ধেক সেকেন্ডে আমি যেটা করব যে সাকিব আল হাসান এই জায়গাতে আমার এই টেক্সটটা যে পজিশনে আছে ওই পজিশনে থাকবে, ওই পজিশনে আমি নিয়ে গেলাম এবং আমার যে এই সাকিব আল হাসান পজিশনটা এর পজিশনে থাকবে এবং আমার যে ইজ নট প্লেয়ারটা আছে এইটা এই জায়গাতে আমি আরেকটা কি ফ্রেম করব, এটা পজিশনে লাগানোর দরকার নাই, এটা জাস্ট আমার অপটাসিটিতে দিতে হবে। অপটাসিটিতে 100% রাখলাম এবং শুরুতে আমি এটার অপটাসিটি ইজ নট জাস্ট এ প্লেয়ার এটার অপটাসিটিটা কমাই ফেলবো, 0 করে দেব এবং সাকিব আল হাসান যে টেক্সটটা আছে এইটার পজিশনটা আমি চেঞ্জ করে উপরে নিয়ে যাব, উপরে নিয়ে গেলাম। এরপরে আমার যেটা করতে হবে সে এই গ্রাফিকের যে আমার যে ইজ নট প্লেয়ার ছিল এইটা আমার কোথায় এসে আছে, এইটা আমার এই জায়গাতে এসে আছে। সো এই জায়গার পরে আমার এই গ্রাফিকটা শুরু হবে, কি হওয়া শুরু হবে, অ্যানিমেট হওয়া শুরু হবে। সো আমি এটার লেন্থটা এখানে রাখবো এবং আরেকটু দূরে যাব, দূরে যাওয়ার পরে আমার এইখানে গ্রাফিকের যে ইটা ছিল ওইটা আমি এখান থেকে 0% করে দেবো এবং শুরুতে এসে আমি এটাকে 100% করে দেবো।
সো এই জিনিসটা আমার এরকম থাকবে। এরপরে আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেই, আমার পুরাটা দেখুন সেভ হয়ে গেল। এরপর আমার যেটা করতে হবে সেটা হলো যে নেস্টেড সিকোয়েন্স এই সাকিব আল হাসানের এই জিনিসটাকে আমার একটু অ্যানিমেট করতে হবে। সো অ্যানিমেট করার জন্য আমি এইখান থেকে এই জায়গায় অ্যানিমেট হবে, এখানে আমি এটাকে উপরে তুলব। সো পজিশন আমার এখানে এটা থাকবে, আমার অপটাসিটি এই জায়গায় এসে 100% হবে। এবং শুরুতে আমি যেটা করব সেটা হইলো আমার এইগুলান অপটাসিটি 0% থাকবে এবং এইটার আমার পজিশনটা আরেকটু আমি নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গেছি। এবার যদি আমি প্লে দেই দেখেন এরকম চলে আসছে। সো এই জিনিসটা আমার একটু অ্যানিমেট করে আর একটু সুন্দর করতে হবে। সো সুন্দর করার একটাই উপায় আছে, সেটা হলো এখান থেকে টেম্পোরাল ইন্টারপোলেশনে হচ্ছে ইজ ইন, আর এখান থেকে হইলো এটা ইজ আউট করে ফেলতে হবে। করার পরে এখান থেকে আমি দেখব, দেখার পরে এটাকে মার্ক করে আমি একটু হালকা এইরকম করে দেব যেন আসার সময় এটা একটু স্মুথ লাগে। এবং প্রত্যেকটারই ধরে 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 আমার পজিশন যেগুলার আছে পজিশনটা ওইটার আমার কিন্তু এটা করতে হবে। এইটা আমার এখান থেকে ইজ ইন, এটা হইতেছে ইজ আউট। এবার আমার এখান থেকে এটা ধরে হালকা এবার করে দিলাম। এরপরে আমার গ্রাফিকে এসেও একই কাজ, গ্রাফিকে পজিশন ক্রপ রাইট, ওকে এটাকে করতে হবে। এটা হইলো ইজ ইন, এটা হইতেছে আমার ইজ আউট। নিয়ে আসলাম, এরপরে দেখেন এরপর আমার এই জিনিসটা এখন অনেক স্মুথ লাগবে, অনেক স্মুথ লাগতেছে আগের চেয়ে। ঠিক আছে, এরপরে আপনি যদি চান যে আরও স্মুথ করবেন জিনিসটা, তখন আপনার এইগুলার যে এরিয়াটা কি ফ্রেমিং যে এরিয়া এইগুলাকে আরেকটু দূরে ঠেলে দিতে হবে যাতে করে একটু পরে আসে। এই আপনি এটাকে এই জায়গায় রাখবেন এবং বাকিগুলি সাকিব আল হাসান এটারও এই জায়গায় নিয়ে আসতে হবে, নিয়ে এসে আর একটু স্মুথ করে ফেলবেন। তো তখন আপনার জিনিসটা দেখতে আরও স্মুথ লাগবে। সো আপনারা দেখেন এই জায়গাটা এটা একটু ফাস্ট আসতেছে। সো এই যে ফাস্ট আসার কারণটা হলো এটা আমার আর একটু এই জায়গায় নিয়ে আসতে হবে, দূরে নিয়ে যাইতে হবে আর একটু, হয়ে গেছে এরকম। সো এরপর দেখেন আমার এটা যদি আমি আপনাদেরকে এখন শোনাই জিনিসটা আমার এরকম আসবে। এখন এই জায়গা পর্যন্ত আসলো, এরপরে আমাদের দ্বিতীয় সিনে যাইতে হবে। সো দ্বিতীয় সিনে যাইতে হইলে আমার যেই জিনিসটা আমি করব সেটা হলো আমি টেক্সটগুলি এখান থেকে ধরে আউট করে দেবো। এখান থেকে আমার যে টেক্সটগুলি আছে এগুলো সব উপরে চলে যাবে। সো আমি আমার এই জিনিসটাকে উপরে যতগুলি ইয়ে আছে সবগুলোকে নেস্ট করে ফেললাম। এখন আমি এটাকে ধরবো, এখানে এটা মিউট করে রাখি, বারবার ক্যাচ 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 করতেছে। সো এখান থেকে আমি এটারে জাস্ট ধরে উপরে নিয়ে যাব। একটু লেন্থগুলি বাড়ায় নিতে হবে। লেন্থটা হালকা একটু বাড়ায় নিলাম এবং এইখানে পজিশনটা পরিবর্তন করতে হবে। এই জায়গায় এসে পজিশন আমার উপরে চলে যাবে, আর একটা ফ্রেম এই জায়গায় আমার উপরে চলে যাবে একদম সিস্টেমের বাইরে। ওকে, এরপর আমি যেটা করব সেটা হলো যে আমার যে এইখানে এই ফ্রেমে যে সাকিব আল হাসানের ইমেজটা আছে এটাও উপরে যাবে এবং নিচে আরেকটা লেখা আসবে, সেটা হলো এই পরের সিকোয়েন্সের লেখাটা। সো আমরা শুনি যে দ্বিতীয় সেন্টেন্সও কি বলতেছে। সো হি ইজ এ ব্র্যান্ড ইন ওয়ান ম্যান। সো আমি এখানে জাস্ট একটা টেক্সট অ্যাড করলেই হবে। জাস্ট আমি এইখানে এই সিকোয়েন্সটার যে ইমেজ এরিয়াটা আছে এটাকে আমি আর একটু বড় করব। বড় করলে এটাও আমার এখানে বড় হয়ে যাবে। হি ইজ এ ব্র্যান্ড ইন ওয়ান ম্যান, ঠিক আছে। সো আমি যেটা করব এখন আমার এই পজিশন পর্যন্ত এটা ঠিক আছে এবং আমি দেখি এটাকে মিউট করে দেই। এই জায়গায় আমার
কোথায় আছে, এখানে। এটা যখন আমার উপরে একদম চলে যাবে তখনও এখান থেকে অ্যানিমেট হওয়া শুরু হবে। সো এই জায়গায় আমি অ্যানিমেট করলাম, এই জায়গায় যে পজিশনটা আমার এখানে এরকমই থাকবে, এবং এইখানে আসার পরে, এই জায়গায় আসার পরে, এত দূর আরেকটু দূরে নিয়ে যাই, এখানে আসার পরে ও এই জিনিস এটা উপরে আসবে, আমার এই এই পর্যন্ত আসবে। এবং এইখানে আসার পরে আমি যেটা করব সেটা হইলো, আমি দেখতেছি যে এইখানে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, বুঝছি, এটারে আমার ইজ ইন করতে হবে এবং জুম করি একটু হালকা, এরকম করলাম। দেখি এবার আমার অ্যানিমেটটা ঠিক আছে কিনা। এটা জাস্ট জোরে হয়ে গেছে বেশি, এটা আমার জাস্ট এই বরাবর এখানে রাখতে হবে। ঠিক আছে, এবার অনেক মোশনটা দারুণ আসছে, মোশনটা অনেক সুন্দর আসছে। এরপরে আমি যেটা করব, এইখানে আমার নিচে অ্যানিমেট যখন হওয়া শুরু হয়ে যাবে, এটা শেষ হয়ে গেল তো, এরপরে আমি এইখানে একটা টেক্সট অ্যাড করব। ওই টেক্সটটা হচ্ছে হি ইজ এ ব্র্যান্ড ইন ওয়ান ম্যান। হি ইজ এ ব্র্যান্ড, এটা একটা, হি ইজ এ ব্র্যান্ড ইন ওয়ান ম্যান, এটারে আমি একটু হালকা বড় করব, হালকা বড় করলাম, মাঝখানে নিয়ে আসলাম, পজিশনটা আমি এই বরাবর রাখলাম। ওকে, এরপর আমি যেটা করব সেটা হলো হি ইজ এ ব্র্যান্ড ইন ওয়ান ম্যান, এটার কালার দিব হইতেছে কালো, আছে কালো থাক। এবং এই জায়গাটা যেটা দেখতেছেন হি ইজ এ ব্র্যান্ড ইন ওয়ান ম্যান, ইন ওয়ান ম্যান, এইখানে আমার যে জিনিসটা অ্যাড করতে হবে সেটা হলো একটা শেপ। সো আমি এখানে একটা শেপ অ্যাড করব, আবার অ্যাড করে নিলে একটা নতুন লেয়ার চলে আসবে গ্রাফিকের। সো এখানে আমার নতুন করে লেয়ারটা চলে আসলো। এবার এটাকে আমি উপরে তুলে দিলাম। গ্রাফিক্স শেপ আমার এখান থেকে শুরু হবে, এখান থেকে। আচ্ছা, গ্রাফিক্স শেপের জন্য আমার সবার আগে এখানে যাইতে হবে, যাওয়ার পরে এখানে আমার রাইট 0 অ্যাডেড কি ফ্রেম, এবং এইখানে এসে 0 এখানে হয়ে গেল। এরপরে আমার যেটা করতে হবে ইন ওয়ান ম্যান, এটা কি টেক্সট পরিবর্তন করার দরকার নাই, যেরকম আছে ওরকম থাক। আচ্ছা, হয়ে গেছে। এবার আমার এখানে এটা অ্যানিমেট করতে হবে। সো অ্যানিমেট করার জন্য আমার এই হি ইজ এ ব্র্যান্ড, এইটারে আমি জাস্ট এখান থেকে অপটাসিটি অনুযায়ী আমি মেনটেন করব, যে আমার অপটাসিটি এই জায়গায় 100% থাকবে, এই জায়গায় আমার পজিশন এই জায়গাতে থাকবে, এবং শুরুতে আমার পজিশনটা আমি এইখানে নিয়ে আসবো, এবং অপটাসিটি এই জায়গায় আমার 0% থাকবে। এবং ইন ওয়ান ম্যান, এটা আমার একটু পর থেকে শুরু হবে, আর একটু পর থেকে। ওকে, এই জায়গা থেকে শুরু হবে, এবং এটার অপটাসিটি আমার জাস্ট চেঞ্জ করব আমি, এটার অপটাসিটি এই জায়গায় এসে এটা 100% হয়ে যাবে, এটা 0 থাকবে এই জায়গায়। এবং গ্রাফিকের যে ইয়াটা আছে এটাকে আমি আরও একটু ঠিক আছে। সো আমার দেখেন জিনিসটা এরকম আসতেছে, এই অ্যানিমেশনটা। আমি যদি এখন এখান থেকে আসি, হি ইজ এ ব্র্যান্ড ইন ওয়ান ম্যান, আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি জিনিসটা। এখন আমার এটা করতে হবে, এটাকে এই জায়গায় নিয়ে আসি, এটাকে কেটে এতটুকু করতে হবে, লেন্থ বাড়ানো যাবে না। আচ্ছা, দেখেন এবার আমি যদি এখান থেকে সরাই ফেলি, এখন আপনি শুনেন এখান থেকে। সো হি ইজ এ ব্র্যান্ড ইন ওয়ান ম্যান। এখন আপনারা যদি চান যে এখানে যে কি ফ্রেমগুলি আমি অ্যাড করছি, এই কি ফ্রেমগুলি আপনার কিন্তু স্মুথ করতে হবে। যেমন এখানে এই যে এই জিনিসটা, এটাকে কিন্তু আমি স্মুথ করে নিই, এইগুলাকে হচ্ছে আপনারা ইজ ইন, এইগুলাকে আপনারা ইজ আউট করে দেবেন, শুরুগুলাকে ইজ আউট করার পরে এখান থেকে আপনাদের যেটা করতে হবে, এটা হালকা একটু এবার আবার টেনে নিয়ে যায়, আপনাকে স্মুথ করতে হবে।
এখন একটু স্মুথ হয়ে গেল। এখন দেখেন আপনাদের যে জিনিসটা আসছে সেটা হইলো, দেখেন আমি আপনাদেরকে, যেহেতু এটাতে অনেক সময় লেগে যাচ্ছে, সো আপনাদের আমি নতুন করে যে জিনিসটা দেখাবো সেটা হতেছে যে, সো দেখেন আমার এখানে অনেকখানি অলরেডি সময় আমার তৈরি পার হয়ে গেছে। সো এইটা দেখাতে গেলে আরও প্রায় 1-1.5 ঘন্টার মতো লাগবে। সো অত বড় তৈরি করা সম্ভব না। আমি জাস্ট আপনাদেরকে ফ্রেম বাই ফ্রেম বুঝাই দিতেছি। দেখেন এইখানে তো আমরা এই জায়গাটা ক্রিয়েট করা দেখলাম, এটা কিভাবে তৈরি করতে হয়। এরপরে আমাদের এই ফ্রেমটা আমরা দেখতেছি, এই ফ্রেমটা কিভাবে তৈরি করতে হয়। সো এই ফ্রেমটা আমাদের দেখা শেষ। এরপরে দেখেন এই ফ্রেমটাতে যে জিনিসটা আছে সেটা হলো যে এইখানে কিন্তু আমি একটা অবজেক্ট দিছি, দিয়ে রোটেশন করাইছি। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে একটু প্লে করায় দেখাই, সো এই জিনিসটা দেখেন, এখানে আমি কিন্তু একটা ফ্রেম দিয়ে এটাকে, একটা অবজেক্ট দিয়ে এটাকে মুভ করাইছি, রোটেশন করাইছি। এই জিনিসটা এরকম দেখাচ্ছে, এইটাকেও জাস্ট আমি একটা রোটেশন করাইছি। আর এইটা যেটা আপনারা এখানে যে ছবিগুলি দেখতেছেন, এই ছবিগুলি কিন্তু আমার মাস্কিং করে ক্রপ করে নেওয়ার পর আমি জাস্ট অ্যানিমেট করে নিচ থেকে উপরে তুলছি, যেটা আমি আপনাকে এই মাস্কিং কীভাবে করতে হয় ওটা তো আর এতদিনে বলে দিতে হবে, আমার ক্লাস আছে ওইখানেও দেখে নিতে পারবেন। আর এটা যেটা আপনি দেখতেছেন এইখান থেকে এটা আসছে, এইটা হইলো আমার একটা মাউস, আর একটা হইতেছে আমার যে এইখানে ইটা আছে শেপ, ওই শেপের উপরে আমি টিন্ট কালার দিয়ে, এটা হইতেছে কালো ছিল, এটার উপরে আমি গ্রিন বসায় নিছি, দিয়ে ওইখান থেকে জাস্ট অ্যানিমেট করে টেনে এই জায়গায় স্কেল করে বড় করছি, দেন এইখানে আমি এই টেক্সটটা বসাইছি। এরপরে আসি হইতেছে পরের ফ্রেমে যেটা দেখেন এইখানে অ্যানিমেশনটা কীরকম আছে দেখি। সো দেখেন এইখানে যেটা করছে, এই টেক্সটটা তো আপনি দেখছেন আমি করলাম কিছুক্ষণ আগে অ্যানিমেশন। এইগুলান একটা শেপ, এগুলা হইতেছে, এই শেপগুলি হইতেছে ক্রিয়েট করা যায় ফটোশপে। এইগুলান আমি আমার ভিডিওর যে অ্যাসেটগুলি দিচ্ছি ওইখানে এই জিনিসগুলান দেওয়া থাকবে, আপনারা জাস্ট অ্যানিমেট করে এটা যে নির্দিষ্ট একটা জায়গা মতো বসাবেন। এই যে আমি যেভাবে বসাইছি এইভাবে বসাইলেই একটা শেপ চলে আসবে, যে প্রত্যেকটা শব্দের সাথে সাথে। এখানে যে অ্যানিমেশনটা আছে শেষ অ্যানিমেশন, সো এইখানে দেখেন যে অ্যানিমেশনটা আছে, এই অ্যানিমেশনটা একটু আপনাদের ক্যাসার লাগতে পারে যে এইখান থেকে আমি মাঠ কীভাবে তৈরি করছি। মাঠের ইমেজটা দেওয়া আছে, এই জাস্ট লাস্টের যে ফ্রেমটা আছে এই লাস্টের ফ্রেমটা আমি আপনাদেরকে তৈরি করা দেখাচ্ছি, সো যাতে করে আপনাদের জিনিসটা ইজি হয়ে যায়। সো লাস্টের ফ্রেম তৈরি করার জন্য আমার এখানে যে জিনিসটা লাগবে সেটা হইতেছে যে অ্যাসেটের ভেতরে যেতে হবে। আমার অ্যাসেটের ভেতরে আসলাম, অ্যাসেটের ভেতরে আমার যে ফিল্ডটা আছে এই ফিল্ডটা লাগবে। এই ফিল্ডটা তো আমি নিলাম এইখানে, ঠিক আছে। এখন আমার এই ফিল্ডটা যেটা আছে এই ফিল্ডটা আপনার একটু সাইজ বড় করে নিতে হবে। সো বড় করে নেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে স্কেলিং করলাম, স্কেলিং করা শেষ। এরপরে আমার যেটা করতে হবে সেটা হলো একটা শেপ ক্রিয়েট করতে হবে, সেটা হলো আমার রাউন্ড ইলিপস যে শেপটা আছে ওইটা। সো আমি এখান থেকে শিফট প্রেস করলে, কী ব্যাপার, আমি এখান থেকে শিফট প্রেস করে একটা শেপ ক্রিয়েট করে নিলাম এত বড়। এই শেপের আমার এটা এত বড়ই থাকবে, এবং এই শেপটা আমি মাঝ বরাবর নিয়ে আসবো। আচ্ছা, মাঝ বরাবর নিয়ে আসলাম এবং এটাকে আমি নিচে দেবো। দেখেন আমার এই শেপটা চারিদিকে চলে আসছে। এবার এই শেপের যে আমার ইয়েটা আছে, এই কালারটা একটু পাতলা করে ফেলতে হবে আমার। তো এই কালারটা আমার এখান থেকে আমি যদি এখানে নিয়ে যাই, এটা কিন্তু হালকা একটু পাতলা হয়ে গেছে। দেখেন আমার এত সুন্দর একটা পাতলা একটা কালার হয়ে আসছে। এবং এই জায়গায় আপনার একটা আউটলাইন তৈরি করতে হবে, স্ট্রোকের আউটলাইনটা আপনি কালো দিতে হবে আপনার স্ট্রোকের আউটলাইনটা কালো দিয়ে দিলেন, এবং 4 পিক্সেল। দেখেন আমার বাইরে একটা সুন্দর একটা ইয়ার মতো দেখাচ্ছে। এরপর আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার যে সাকিব আল হাসানের যে ইমেজগুলি আছে ওইগুলো 2-3টা আনতে হবে। আমি 3টা ইমেজ আনবো, একটা হলো এইটা, আরেকটা কই, এইটা, আরেকটা হলো এইটা। সো এই ইমেজগুলি যেগুলি আছে এইগুলি আমার স্কেলিং করে নিতে হবে, সাকিব আল হাসানের ইমেজগুলি। সো এই ইমেজগুলি আমি স্কেলিং করে নেব। এখান থেকে আমার নিচের ইমেজটা আগে অফ করে রাখি। উপরের ইমেজটা আমার এখান থেকে স্কেলিং করতে হবে। স্কেলিং করে আগে আমি বড় বানাবো, এবং এরপর আমার এখান থেকে মাস্ক নিতে হবে। মাস্ক নিয়ে নিলাম, নেওয়ার পরে মাস্কটা একটু হালকা একটু সাইডে নেবেন, জাস্ট রাউন্ড দেখায় আর কি। নিয়ে যায় এই যে মুখের কাছে ধারাম করে বসায় দিবেন, এই মুখের কাছে, এবং একটু হালকা বড় করবেন মাস্কটা, যে এই বরাবর এতখানি। এরপরে পজিশন চেঞ্জ করে দিবেন, দিয়ে আপনি কোথায় রাখতে যাচ্ছেন আর একটু ছোটো রাখতে হবে এটা আমার,
ঠিক আছে। সো এবার আমি এটাকে এখানে বসাই দিলাম। আচ্ছা দিলাম, আমার এখানে এটার কাজ শেষ। এরপরে আমার এই ইমেজটা ধরতে হবে, এই ইমেজের এখান থেকে আমি অপটাসিটিটা অন করে দিলাম। দেওয়ার পরে আমার এখানেও মাস্ক বসাইতে হবে। সো এখান থেকে মাস্ক বসায় আমি এখান থেকে একটু হালকা এটা রাউন্ড করে নিলাম, এটা আর একটু রাউন্ড করে নিলাম। আচ্ছা এটা আবার এটাকে ধরে মুখের কাছে নিয়ে যাই। মুখের কাছে নিয়ে গেলাম আর কি। এরপর আমি এটার সাইজটা একটু ছোটো করে দিলাম। দেওয়ার পর আমার এটা পজিশনটা চেঞ্জ করে আমি এই জায়গায় নিয়ে গেলাম, আর একটু ছোটো করব, আর একটু ছোটো করব, এই জায়গায় নিয়ে যেয়ে দিলাম। একটা আমার এই এরিয়াতে আছে, একটা এই এরিয়াতে। এরপরে আমি তৃতীয় ইমেজে যাব, তৃতীয় ইমেজে যে এটা অপটাসিটি অন করে দিলাম। এটার আমার এই জায়গায় আবার একটা মাস্ক দিতে হবে এই জায়গায়। সো আমি এখানে একটা মাস্ক দিয়ে দিলাম। হালকা এগুলো জাস্ট একটু ব্রাউনের মতো জাস্ট থাকে, তাইলেই হবে, অত করার দরকার নাই। আচ্ছা হয়ে গেল। এরপর আমার এটাকে একটু বড় করে নেব আমি। আচ্ছা এটাকে আরেকটু কি বড় করা যায়? যায় তো। এরিয়াটা একটু বড় দেখাতে পারলে ভালো হবে, সাকিব ভাই দেখে যদি একটু খুশি হয়। সো করে ফেললাম। করে ফেলার পরে আমার এইখানে একটু ছোটো করে ফেলতে হবে এরিয়াটা। করার পরে আমি এটাকে জাস্ট এই জায়গায় নিয়ে এসে দিয়ে দেবো, এই জায়গায়। হয়ে গেল, আমার 3টা ইমেজ 3 জায়গায় থেকে গেল। এরপর আমার যেটা করতে হবে সেটা হইলো এখান থেকে আমার অপটাসিটিগুলো, মানে আপনার হচ্ছে যে স্কেলিং, ওইটা আপনার অন করে দিতে হবে। সো এই জায়গায় আমার স্কেলিং এই জায়গায় সবগুলিরই 0 থাকবে। আর কিছু দূর যাওয়ার পরে আমার এখানে বড় হবে। সো এইখানে আমি এটাকে সবগুলির যে স্কেল, এইখানে স্কেল, এটাতেও স্কেল আমি এই জায়গায় এতখানি করে রাখবো। এবং অপটাসিটি যেটা আছে, অপটাসিটি কত, অপটাসিটি কই, অপটাসিটি আমার 100% এই জায়গায়, এই জায়গায় না, আর একটু সামনে যে অপটাসিটি আমি 100% করব। অপটাসিটি আমার এই জায়গায় 100%, এটারও এই জায়গায় 100%, এটারও এই জায়গায় আমার 100% অপটাসিটি থাকবে। এবং শুরুতে এসে আমার এখানে স্কেল 0 থাকবে, এই জায়গায় স্কেল 0 থাকবে, এই জায়গায় স্কেল 0 থাকবে। এখন দেখেন আমার নর্মালি এই জিনিসটা তো এরকম ছিল। এরপরে আমার এখান থেকে জিনিসটা অনেক সুন্দরভাবে আর কি অ্যানিমেট হয়ে শুরুর দিকে আমার হচ্ছে অপটাসিটি আর হচ্ছে জুম হয়ে জিনিসটা এরকম আসলো। এরপরে আমার এখানে একটা টেক্সট অ্যাড করতে হবে, সেটা হলো এই টেক্সটটা। কি বলছে? হি স্টিল ব্রেকিং লিমিটস অন অ্যান্ড অফ দ্য ফিল্ড। তো স্টিল ব্রেকিং লিমিটস দিবেন এখানে, অন অ্যান্ড অফ দ্য ফিল্ড দেওয়ার দরকার নাই। কারণ এইটি জিনিসটা আপনি যদি সব জিনিস একসাথে দিতে চান, জিনিসটা দেখতে আর কি অনেক মেসি লাগে। সো এটা একটা মার্কিং একটা সেন্টেন্স যে হি স্টিল ব্রেকিং লিমিটস। সো এই মার্কিং সেন্টেন্সটা আমি একটু ছোট করে দেব অনেক আর কি। আচ্ছা এটার সাইজটা কই, এবং এটারে আমি জাস্ট পজিশনটা নিচে নিয়ে আসবো এরকম, আর একটু নিচে, আর একটু নিচে। এবং এইখানে আমার ওই যে আপনার বাংলা যে শেপ স্টাইল, ওইটা আপনি এখানে দিয়ে দেবেন অ্যাড করে। দিয়ে দিলাম। এরপরে আমার যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমার অপটাসিটিটা এখানে আমার 0 থাকবে, অপটাসিটি 0 থাকবে। এবং এইখানে আমার অপটাসিটি 100% থাকবে। সো এখানে আরেকটা মার্কিং করে নিয়ে আর এই জায়গায় শুরুতে আমার এটা 0 করে দেবো আমি। সো আমার এখানে অপটাসিটি 0 থাকবে, এবং অপটাসিটি আমার যেখানে 100% হবে ওইখান থেকে আমার গ্রাফিক শুরু হবে। আরে কি, গ্রাফিক এখান থেকে আমার শুরু হবে। সো গ্রাফিক শুরু করার জন্য আমার যেটা করতে হবে সেটা হলো আমার শুরুতে ক্রপ রাইট এটা 100% থাকবে, এবং এইখানে যে এটা 0% হয়ে যাবে।
সো আপনি যদি চান আপনি হইতেছে মার্কিং ওটা স্মুথ করে দিতে পারেন। সো এবার দেখি, কারণ গ্রাফিক্সের যে কালারটা আছে এই কালারটা একটু আপনি আর একটু ডিপ করে দেবেন। ডিপ করে দিলেন, জিনিসটা এখন দেখতে এরকম লাগতেছে। এবার দেখি, আমার টেক্সটের একটু পজিশনটা বেশি নিচে নেমে গেছে, এটা এই জায়গায় দিতে হবে। শেপের পজিশনটা চেঞ্জ করে আর একটু করে দিতে হবে। সো এইরকম জিনিসটা আমার অত বেশি কঠিন না, আমরা যতখানি কঠিন মনে করতেছি। জিনিসটা হচ্ছে এইরকম। সো দেখেন এই জিনিসটা এখনও হয়েছে, পুরা রিল আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন এইখানে আপনার মাঝখানে যে কয়েকটা ফ্রেম ছিল আমি তো বললাম আপনাকে যে এইগুলি ফ্রেম আপনারা আমি যেভাবে করছি ওইভাবে করে দিতে পারেন। এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হইলো যে কি আমি অনেক সময় আর কি আপনাদের যেহেতু আপনারা যারা বিগিনার আছেন আপনাদের মনে হতে পারে যে অনেক আমার টেক্সট যে অ্যানিমেশন আছে ওইগুলো দেখে মনে হতে পারে যে এগুলো আমি অনেক বেশি স্মুথ করেছি, ওইগুলো কীভাবে। ওইগুলো আসলে হচ্ছে আমার যে প্রিমিয়াম এখানে এক্সটেনশনে যেখানে যে কোথায় গেল প্রিমিয়াম কম্পোজার আছে, এই প্রিমিয়াম কম্পোজারের টেক্সট কিন্তু আমি ইউজ করি এখানে, এই যে এই টেক্সটগুলি অনেক সময় ইউজ করি। সো আপনারা যেহেতু বিগিনার এই জন্য আমি এখানে টেক্সট অ্যাড করে দেখাইছি যে কীভাবে আপনারা টেক্সটগুলি অ্যাড করবেন। যদি প্রিমিয়ার কম্পোজার ইউজ যারা করবে না তাদের জন্য সুবিধা হবে, আর যারা প্রিমিয়াম কম্পোজার ইউজ করেন তারা তো প্রিমিয়াম কম্পোজার ইউজ করেনি, কোনো সমস্যা নাই। পুরা ভিডিও আমরা কভার করে ফেলছি। এখন পুরা ভিডিও কভার করার পরে আপনাদের মনে হতে পারে যে ভাইয়া এখানে আপনি ট্রানজিশন দেখান নাই। এখানে দেখেন ট্রানজিশন আমি যদি দেখাতে চাই আমার জিনিসটা অনেক সময় লাগবে। আমার টেক্সট এখানে চলে আসলো, এখানে তো ট্রানজিশনের দরকার নাই। সো এখানে দেখেন আমার এই যে ট্রানজিশন আছে, এই ট্রানজিশনটা আপনার এখান থেকে যদি আমি এখান থেকে আউট করে দিতে চাই যে আমার পুরো ট্রানজিশনটা এখান থেকে আমি নিয়ে নিব, পুরো ট্রানজিশনটা আমার এখান থেকে কভার করব। সো এখান থেকে আমার যেটা করতে হবে সেটা হলো যে এখান থেকে সবগুলি ধরতে হবে, ধরে এখান থেকে নেক্সট করে দিতে হবে। নেক্সট করে দিলাম। এরপর আমার যেটা করতে হবে এইখানে আমার এই ট্রানজিশনের এই এরিয়াতে এইখান থেকে পজিশন আমি অ্যাড করব, এবং পজিশনের এই জায়গাতে আমি সরাসরি একদম এই জায়গাতে আসব, দেখব কোথায় আমার ফ্রেমটা এসে আটকায় গেছে। ফ্রেম আমার এই জায়গায় এসে আটকায় গেছে, এই জায়গায়। সো এরপরে আমি আমার ফ্রেমটা ধরে এদিকে ডান দিকে অথবা বাম দিকে যেদিকে মন চায় আর কি। সো আমি এটাকে বাম দিকে নিয়ে গেলাম। এরপরে আপনাদের যেটা আরেকটা কাজ করতে হতে পারে সেটা হলো এখান থেকে একটা গর্ষণ ব্লার অ্যাড করে দেবেন। গর্ষণ ব্লার অ্যাড করে দিলাম এখানে, এবং গর্ষণ ব্লার অ্যাড করে দিলে গর্ষণ ব্লারের কাজটা কি আমি আপনাদেরকে দেখাই। গর্ষণ ব্লার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ট্রানজিশনের এইখানে যে ফার্স্ট ফ্রেমটা ছিল যেখান থেকে শুরু হয়েছে, এটাকে আমি জাস্ট হালকা আর একটু এই জায়গা পর্যন্ত নিয়ে আসি। আচ্ছা, এবার গর্ষিয়ান ব্লারে যে জিনিসটা আমি করব সেটা হলো যে গর্ষিয়ান ব্লারে আমার এই গর্ষিয়ান ব্লারের এই জায়গাটা আমি এখান থেকে 0 রাখবো, এবং শেষ ফ্রেমে যে সামথিং 130 দিয়ে রাখবো। সো আমার দেখেন এই জায়গাতে আমি যখন এটা যাচ্ছে এইটা আমার খুব বেশি ক্লিয়ার লাগতেছে। সো এই জায়গাতে আমি এই জায়গায় নিয়ে আসলাম, এবং এটা আমি এই জায়গায় করলাম, এবং এটা খুব বেশি ব্লার হয়ে গেছে। খুব বেশি ব্লার যদি আমি যেহেতু ডান দিক থেকে বাম দিকে নিচ্ছি তো হরিজন্টাল করে দিই, জিনিসটা দেখতে আমার এরকম লাগবে। সো এটা খুব বেশি হয়ে গেছে, এটাকে আমি 100 করে দিয়ে দেখি, জিনিসটা আমার এরকম 100 ভ্যালুটা এরকম চলে আসছে। সো এবার যদি আমি দেখি জিনিসটা এরকম, আমার ট্রানজিশনটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন এরকম চলে গেল। সো ট্রানজিশন আপনারা এইভাবে দিতে পারেন। সো ট্রানজিশন ম্যানুয়ালি ক্রিয়েট করা ভালো। ট্রানজিশন ম্যানুয়ালি ক্রিয়েট করলে জিনিসটা অনেক অ্যাস্থেটিক ফিল আসে। আপনি যদি টেমপ্লেট ইউজ করেন ওই ক্ষেত্রে জিনিসটা আরও ভালো আসবে, আপনার যদি টেমপ্লেট ক্রিয়েট করা থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে মোশন গ্রাফিক্স রিল ক্রিয়েট করতে হয় প্রিমিয়ার প্রোতে, এবং এগুলোর কাজ কীভাবে করতে হয়। আমি ভবিষ্যতে প্রিমিয়ার প্রোর এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা লাইক করেন, এটা আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনতে এবং আরও বেশি মোটিভেটেড হইতে। এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যতদিন পর্যন্ত নতুন একটা ভিডিও আসেনি ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।